আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাধারণ অনার্স বা ডিগ্রিতে নতুন ভর্তি হয়েছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদেরকে ইংলিশ বায়োস্কোপ পরিবারে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে অনার্সে 4টি শিক্ষাবর্ষ রয়েছে এবং ডিগ্রিতে 3টি শিক্ষাবর্ষ রয়েছে। যারা নতুন ভর্তি হয়েছেন তারা নতুন প্রতিষ্ঠান, নতুন কলেজ, নতুন শিক্ষক, বন্ধুবান্ধব বা এগুলোর মজায় পড়ে কখন যে তাদের শিক্ষাবর্ষটা শেষ হয়ে যায় তা টেরই পায় না। আজকের এই ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার জন্য, দেখার জন্য আমি অনুরোধ করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে। আমার লেখা একটা চম্পক আপনাদেরকে শোনাই। একদা ছিল এক লোক, সংসার চালাইতে তাহার কষ্ট হইত খুব। দিন আনে দিন খায়, এইভাবে চলিয়া যায়, ভাবিয়া না পায় কোনো উপায়। অতঃপর বলিল নিজ স্ত্রীলোকে, চিন্তা না করিও গো সখে, হস্ত হইতে দুখান বালা খুলিয়া দিল ভালোবাসায় মজিয়া। বলিল গো সুজন, ভুলিও না কক্ষণ, শেষ সম্বল জানিয়া বড় ফানো কিনিয়া ব্যবসা করো হাটে, দেখি কি আছে এই ললাটে। তারপর সেই বরফ বিক্রেতা বাজার থেকে 3000 টাকা দিয়ে, অর্থাৎ এই যে স্বর্ণালঙ্কারগুলো ছিল, অর্থাৎ বালা দুটি ছিল, সেগুলো বাজারে বিক্রি করে 3000 টাকা নিয়ে সে বরফ কিনল। এখন বরফ নিয়ে বাজারে বিক্রি করবে। যদি 3000 টাকার কমে বিক্রি করে তাহলে তার লস হবে, ক্ষতি হয়ে যাবে। যদি কিছু বেশি বিক্রি করতে পারে তাহলে তার কিছুটা মুনাফা হবে। মাথায় করে বরফ নিয়ে যখন বাজারে যাচ্ছিল, যাওয়ার পথে দেখে বাজারের কাছে এক বটগাছের তলায় কিছু লোক জড়ো হয়ে আছে। কৌতূহল দমানোর নিমিত্তে সে কাছে গেল। গিয়ে দেখল সেখানে এক লোক এক সাপুরে সাপের খেলা দেখাচ্ছে। সবাই তন্ময় হয়ে সে সাপের খেলা দেখছে। সেও সাপের খেলা দেখতেছিল। দেখতে 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 মাথার বরফের কথা সে ভুলিয়ে গেল। যখন তার হুঁশ হলো তখন দেখল মাথার বরফ কিন্তু প্রায় অর্ধেকই গলে গিয়েছে। এখন কি উপায়? দ্রুত বাজারে গেল, গিয়ে বরফ বিক্রি করলো। দেখলো যে মাত্র 1500 টাকা সে বিক্রি করতে পারলো, কারণ অধিকাংশ বরফ কিন্তু গলে গিয়েছে। তো এখন তার তো মূলধনটাই উঠলো না, লাভ হবে কোথা থেকে, তাই না? এই গল্পটা থেকে কিন্তু আপনাদের জন্য একটা শিক্ষা রয়েছে। আপনারা এই যে আনন্দ, উদ্দীপনা, তারপর নতুন ক্লাস, নতুন বন্ধুবান্ধব, নতুন সব কিছু নিয়ে এতটাই মত্ত থাকবেন যে আপনার বছরটা কখন শেষ হয়ে যাবে আপনি কিন্তু টেরই পাবেন না। যারা অনার্সে ভর্তি হয়েছেন, আপনাদের সাবধানতার জন্য একটা কথা বলি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ক্যালেন্ডার রয়েছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনাদের কিন্তু এপ্রিলে ফর্ম পূরণ হয়ে যাবে। অর্থাৎ প্রথম বর্ষ সমাপনী পরীক্ষার জন্য এপ্রিলে আপনাদের ফর্ম পূরণ হয়ে যাবে এবং মার্চে কিন্তু আপনাদের প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা হয়ে যাবে। সো সময় আছে আপনাদের হাতে মাত্র 4 মাস। যারা ডিগ্রিতেই নতুন ভর্তি হয়েছেন, আপনাদের অগাস্টে ফর্ম পূরণ হবে এবং সেপ্টেম্বরে কিন্তু প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা হয়ে যাবে। আপনাদের হাতে সময় আছে মাত্র 7 মাস। তো এখন বলুন, আপনি যেহেতু এই ভিডিওটির এই পর্যন্ত এসেছেন, তার মানে আমি ধরে নিলাম যে আসলে আপনি জীবনে কিছু করতে চাচ্ছেন। শিক্ষার্থীরা, আপনার জন্য আমার 5টি পরামর্শ রয়েছে। প্রথম যে পরামর্শটি সেটা হচ্ছে ডু রিসার্চ অ্যাবাউট ইউর সাবজেক্ট অর কোর্স। অর্থাৎ আপনি যে কোর্সে বা যে বিষয়ে ভর্তি হয়েছেন সেই বিষয়টি বা সেই কোর্সটি সম্পর্কে আপনি ডিটেলসে রিসার্চ করুন। এই বিষয়টি পরে কি হওয়া যায়, এই বিষয়টিতে প্রত্যেকটা ইয়ারে কী কী বই রয়েছে এবং এই বইগুলোতে মূলত কি পড়ানো হয়, কিভাবে এই কোর্সটিতে আপনি ভালো কিছু করতে পারবেন সেগুলো সম্পর্কে রিসার্চ করুন। প্রয়োজনে
আপনার যারা বড় ভাই বা বোন রয়েছে তাদের পরামর্শ নিন, আপনার শিক্ষকের পরামর্শ নিন, চাইলে আমাদের সাথেও পরামর্শ করতে পারেন। তারপর আপনাকে এই যে আপনি রিসার্চ করলেন, রিসার্চের ফলাফল হিসাবে আপনাকে একটি টার্গেট সেট আপ করতে হবে উইথ বিলিফ, অর্থাৎ আপনি বিশ্বাসের সাথে একটি টার্গেট সেট আপ করবেন। আপনি কি করতে চাচ্ছেন, হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন, এটা আপনারা নির্ধারণ করবেন। আমাদের এই যে ইংলিশ বায়োস্কোপের ভাই বোনেরা রয়েছেন, আপনারা দুইটা দিক থেকে টার্গেট সেট আপ করবেন। প্রথম দিক হচ্ছে আপনি একাডেমিক পরীক্ষায়, অর্থাৎ এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে আপনার প্রথম বর্ষ পরীক্ষাটা হবে, সেই পরীক্ষায় সারা বাংলাদেশে যাতে প্রথম হতে পারেন এবং জিপিএ 4 থেকে 4 পেতে পারেন। দ্বিতীয় টার্গেট হবে বিসিএস সহ যে প্রথম শ্রেণীর জবগুলো রয়েছে সেগুলোতে যাতে আপনি প্রথম হতে পারেন। অর্থাৎ আপনাদের বন্ধুরা যখন অনার্স শেষ করবে তখন তারা নতুন করে চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করবে, কিন্তু আপনি যাতে এই যে 4টা শিক্ষাবর্ষে বা 3টা শিক্ষাবর্ষে আপনি পড়াশোনা করবেন সেটা শেষ করেই যাতে অন্যদের শুরু হয় আর আপনার শেষ হয়ে থাকে। ঠিক আছে, এই টার্গেটটা আপনি সেট আপ করবেন। তারপর 3 নম্বর যে পদ্ধতিটা আপনারা অনুসরণ করবেন সেটা হচ্ছে আপনাকে একটা সঠিক প্ল্যান করতে হবে এবং এই প্ল্যানটাকে আপনাকে মিনিমাইজ করতে হবে। অর্থাৎ আপনি যে টার্গেটটা করেছেন এই টার্গেটটা অর্জন করার জন্য, গেইন করার জন্য আপনাকে একটি সঠিক পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনাটাকে ছোট 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 ভাগে আপনাকে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, আপনাকে এই পরিকল্পনাটা অত্যন্ত দক্ষতার সাথে করতে হবে, কারণ এই পরিকল্পনা কিন্তু আপনার সফলতাকে সহজে এনে দিতে পারে। তারপর আপনাকে এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হবে। আপনি এই বড় পরিকল্পনাটাকে ছোট 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 ভাগে ভাগ করার পর এই ছোট ছোট ভাগগুলোকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। যদি কোথাও কোনো ভুল ত্রুটি ধরা পড়ে সেটাকে আপনাকে তৎক্ষণাৎ কারেকশন করে নিতে হবে। তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে রিওয়ার্ড করতে হবে, মোটিভেট করতে হবে বিভিন্ন মাধ্যমে বা উপায়ে। অর্থাৎ আপনি যখন এই প্রত্যেকটা ছোটো ছোটো অর্জন করবেন, ছোটো ছোটো ভাগকে আপনি অর্জন করতে পারবেন, তখন আপনি মনের মধ্যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন। এই মেন্টাল স্যাটিসফ্যাকশনটা হচ্ছে আপনার রিওয়ার্ড। আমি আশা করছি আপনি কিছু হতে পারবেন। But I have promised to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. আমার আছে একটি স্বপ্ন অনেক দূরে যাওয়ার, স্বপ্নটি আছে আমার বহু দূরে যাওয়ার।